হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। বিশেষ দিন হিসেবে ঘুরতে যাওয়ার কথা বলে প্রথমে ডেকে আনা হলো এক কিশোরীকে। কিশোরী হয়তো ভেবেছিল বেস্ট ফ্রেন্ডের কাছে সে পুরোপুরি নিরাপদ, কিন্তু হঠাৎ করেই যেন বদলে গেল সবকিছু। বন্ধু প্রথমে ওই তরুণীকে নিয়ে যায় একটি গুদামে, এরপর সেখানে ঢোকে বাকি দুই বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় পাশবিক নির্যাতন। একবার দুবার নয়, 3 বন্ধু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই তরুণীকে করে গণধর্ষণ। এক পর্যায়ে সরে যেতে চাইলে ওই কিশোরীকে গোসল করিয়ে আবারও নাকি করা হয় নির্যাতন। শুনতে অবাক লাগলেও মর্মান্তিক এমন ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। সূত্র জানায়, বাড়ি থেকে বের হয়েছিল বান্ধবীর জন্মদিনের দাওয়াতে যাবে বলে। রাতে পরিবারকে ফোনে জানায় দেরি হওয়ায় মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। এটা হচ্ছে রাত 11টার ঘটনা। না, আমি বিকালে বের হয়েছি, বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিকে গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই, আমার সাথে যে ন্যায় অন্যটা হয়েছে এটার আমি বিচার চাই। বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে সে, অথচ নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। সপ্তাহখানেক আগে পরিচয় হওয়া তামিম নামের এক তরুণ তাকে ঘুরতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে সোজা নিয়ে যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা বাজারের একটি অন্ধকার গুদামে। সেখানে আগে থেকেই অত পেতেছিল তামিমের আরও 2 বন্ধু। এরপর কোনো কিছু বুঝে ওঠার আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বলে যাবা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাবো। আমি 500 টাকা দিলাম, 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা, ফোন দিলাম 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই ফোন কথাবার্তা শেষ, তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে দোষী হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি বিচার চাই। আগেই 3 নরপশু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই অবুজ কিশোরীর ওপর চালায় মধ্যযুগীয় বর্বরতা। তবে পাপের ঘোড়া যে এবার পূর্ণ হয়েছিল। গভীর রাতে কালীতলা বাজারে টহল দিচ্ছিল পুলিশের একটি বিশেষ দল। ঠিক তখনই মামলার দ্বিতীয় আসামি রনির বাবার গুদামের সামনে একটি মোটরসাইকেলের সন্দেহজনক ও বারবার যাতায়াত চোখে পড়ে টহলরত পুলিশ সদস্যদের। গভীর সন্দেহে পুলিশ সেখানে আকস্মিক অভিযান চালাতেই বেরিয়ে আসে ভেতরের এই পৈশাচিক সত্য। অন্ধকার গুদাম থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে। পুলিশ কালক্ষেপণ না করে দ্রুত তাকে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে, আর হাতে নাতে গ্রেপ্তার করা হয় সেই 3 বন্ধুকে। ঘটনায় পুলিশ জানায়, আটককৃত এই 3 যুবকের বিরুদ্ধে ইতোমধ্যেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এই ঘটনা সমাজের সামনে রেখে গেছে এক বিরাট প্রশ্নচিহ্ন।